সৌমেন সন্ধেবেলা সাত তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরল। বাড়ি ফিরে বাড়ির অবস্থা দেখে স্তম্ভিত হয়ে গেল। কি ব্যাপার, দরজার সামনে বাক্স প্যাঁটরা রাখা, শ্বশুর শাশুড়ি সশরীরে হাজির, কাঁদতে কাঁদতে ওর বউয়ের মুখ চোখ ফুলে এত বড় হয়ে গেছে, ব্যাপারটা কি? ও হঠাৎ ঢুকে বলল, কি ব্যাপার, সবাই মিলে কোথাও যাওয়া হচ্ছে নাকি? শ্বশুরমশাই বললেন, হ্যাঁ যাওয়া হচ্ছে, তবে তোমার সঙ্গে আমাদের দেখা হবে কোর্টে। হ্যাঁ, কোর্টে? কেন? কেন তুমি জানো না? বউ ছুটে এলো, ছুটে এসে বলল, কেন এখন ন্যাকামো করছো? এই মেসেজটা কে করেছিল? কি মেসেজ? দেখি দেখি দেখি। তাতে পরিষ্কার লেখা আছে, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, সারা জীবনের জন্যে আমি তোমাকে ত্যাগ করলাম। আরে কি কাণ্ড বলো দেখিনি, কি কাণ্ড বলে? এইরকম একটা মেসেজ করার পরে তুমি আমাদের আবার জিজ্ঞেস করছো কি কাণ্ড? আরে ব্যাপারটা শোনো ভালো করে। সকালবেলা অফিস যাওয়ার সময় আমার মোবাইলটা হারিয়ে গেছে, মোবাইলটা আমার কাছে নেই। যিনি পেয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আসবেন রাত্রিবেলা, এসে মোবাইলটা আমাকে দিয়ে যাবেন বলেছেন, ভদ্রলোক তিনি। তো মানে, আরে মানে কি? দাঁড়াও দাঁড়াও, আমি সব পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়াও দেখি, তোমার ফোনটা নিয়ে এসো, তোমার ফোনটা নিয়ে এসো। ফোনটা এলো, সৌমেন সেই ভদ্রলোককে ডায়াল করলো, মানে নিজের ফোনে ডায়াল করলো, লাউড স্পিকারটা অন করে দিল। এবার শোনো সবাই। অপর প্রান্ত থেকে বলল, হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন বলুন, আমি যাবো তো যাবো না। শুনুন না, আপনি আমার মিসেসকে কোনো মেসেজ করেছিলেন আমার ফোন থেকে? করেছিলাম তো মশাই, পাগল হয়ে বিব্রত হয়ে করেছিলাম। আপনার মিসেস সারা দিনের মধ্যে অন্তত কিছু না হোক 150 থেকে 200টা SMS করেছে আমাকে। একটা SMS-এ সব কিছু বলা যায়, তা তিনি বলেননি। তিনি লিখেছেন আসার সময় মশলাপাতি, তরি তরকারি, মাংস, প্যাঁটরা, আলু, পেঁয়াজ সমস্ত নিয়ে আসবে, সে নয় হলো। তারপরে আবার লিখছেন যে কি হলো, আমার SMS-এর কোনো উত্তর দিচ্ছ না কেন, তাহলে কার সঙ্গে সময় কাটাচ্ছ? আবার লিখছেন যে কি শোনো, অফিস থেকে বেরিয়ে কিন্তু সোজা তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আমাকে একবারে পাগল করে দিয়েছে মশাই SMS করে করে। আমি তার উত্তরে তখন বিব্রত হয়ে, মানে পাগল হয়ে আমি লিখতে বাধ্য হলাম যে আজকের থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, সারা জীবনের জন্যে আমি তোমাকে ত্যাগ করলাম। তারপরে মেসেজ আসাটা বন্ধ হলো। এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ও এর মুখের দিকে তাকাচ্ছে, লজ্জায় শ্বশুর মশাইয়ের মুখটা লাল হয়ে গেল। সে ছুটে এসে জামাইয়ের হাত দুটো ধরে বলল, বাবা বাবা, আমার বড় ভুল হয়ে গেছে, আমি খুব লজ্জিত, আমি খুব দুঃখিত, তুমি আমায় মার্জনা করো বাবা, প্লিজ আমায় মার্জনা করো। শাশুড়ি মশাই বললেন, দেখলে তো, আমি গোড়াতেই বলছিলাম যে আমাদের সৌমেন ওই রকম ছেলে নয়। বউ মাথা নিচু করে লজ্জায় লাল হয়ে দাঁড়িয়ে রইল। আমি এখন কি বলবো বলো তো, তোমাকে আমি কি করে মুখ দেখাবো? আর মুখ দেখাতে হবে না, দয়া করে শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে ভেতরে যাও, আমার ব্যাগের মধ্যে মাংস রাখা আছে, বেশ ভালো করে লুচি আর মাংস তৈরি করো। কি বলেন শ্বশুরমশাই, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক ঠিক ঠিক। রাত্রিবেলায় কষা মাংস আর ওই গরম গরম লুচি দিয়ে সেলিব্রেট করা হবে। আর ওই ভদ্রলোক আসবেন তো তোমার মোবাইল দিতে? হ্যাঁ আসবেন, উনি অতি ভদ্রলোক, বলেছেন আসবেন। তাহলে উনিও খেয়ে দিয়ে যাবেন আমাদের সঙ্গে একসঙ্গে, খুব মজা হবে। কি বলো? খুব মজা। আসলে যেটা হয়, না বুঝে না শুনে সব কিছু ঠিকঠাক মতো বিশ্লেষণ না করে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে আমরা ভুল করে ফেলি। আমাদের জীবনে অনেক রকমের ভুল হয়ে যায়। তাই সঠিক সিদ্ধান্ত নেবার আগে সব কিছু ঠিকঠাক মতো বিশ্লেষণ করতে হবে, ঠিক কিনা?